দৈনিক পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় যেখানে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি মুদ্রিত হয় সেখানে নাম পদবী পরিবর্তন নামে একটি কলাম আছে। প্রায় প্রতিদিনই খবরের কাগজের ওই দ্বিতীয় পৃষ্ঠাতে চোখে পড়বে, আমি খাদু পাল আলিপুর আদালতে এফিডেভিট করিয়া গত 25শে অক্টোবর হইতে শ্যামল রায় হইলাম। অধিকাংশ এফিডেভিট ও বিজ্ঞপ্তি পদবী পরিবর্তনের। কোনো কারণে পুরনো পৈতৃক পদবীটি আধুনিক যুবকের পছন্দ হচ্ছে না, নগা মাইতি আদালতে এফিডেভিট করে নিজেকে নগেন্দ্র মৈত্র বলে ঘোষণা করছেন। অনেকে পদবী পাল্টানোর সময় একই খরচে হচ্ছে বলে নামও পাল্টে ফেলছেন। একটি দ্বিতীয় দল আছেন যারা খোল নলছে সহ তাদের পূর্ব পরিচয় পাল্টে ফেলছেন। এদের মধ্যে আবার কেউ কেউ বিখ্যাত লোকের নাম গ্রহণ করছেন। একটি বিজ্ঞাপনে অনেকদিন আগে দেখেছিলাম, আমি নকুরচন্দ্র হুই হাওড়া আদালতে এফিডেভিট পূর্বক সৌমিত্র চট্টোপাধ্যায় হইয়াছি। আর একজন বিজ্ঞাপন দিয়েছেন, গত মহালয়া হইতে আমি জাতিভেদমূলক চক্রবর্তী উপাধি পরিত্যাগ করিয়া ভাই উপাধি গ্রহণ করিয়াছি। অতঃপর নারায়ণ চক্রবর্তীর স্থলে নারায়ণ ভাই নামে পরিচিত হইব। পদবী নিয়ে বিশেষ কিছু লেখা অবশ্য আমার সাজে না। আমার যে রায় পদবী এ নিতান্তই জল উপাধি, এর জাত গোত্র বলে কিছু নেই। বহু লোক আমাকে বহুবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করেছেন আমরা কি রকম রায়। আমি বলেছি আমরা ভালো রকম রায়। আমার বাবা কাকা জ্যাঠা, আমার বাবার বাবা কাকা জ্যাঠা, আমার ছেলের বাবা কাকা জ্যাঠা সবাই রায়। প্রথম যখন পদ্য লেখার চেষ্টা করি, এক সম্পাদক সন্দেহ প্রকাশ করেছিলেন তারাপদ রায় কোনো কবিতা লেখকের নাম হতে পারে না। তিনি বলেছিলেন, এটা নিশ্চয়ই তোমার ছদ্মনাম। আমাদের জীবনে কখনো উপন্যাস লেখা হলো না, সেও আমার এই নিজের নামের জন্যে। প্রথম যে উপন্যাসটিতে হাত দিয়েছিলাম তার প্রথম অধ্যায় ছিল মাত্র 3টি চরিত্র, নায়ক, নায়িকা ও নায়কের গৃহভৃত্য। 10 পাতা লেখার পর খেয়াল হলো কখন নিজের অজ্ঞাতসারী চাকরের নাম দিয়েছি তারাপদ। নায়িকা চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন, এই তারাপদ, এক গ্লাস জল নিয়ে আয়। একবার এক সাহিত্য সভায় এক গোলমেলে লোকের পাল্লায় পড়ে বেশ বেকায়দা হয়েছিলাম। কি কারণে কে জানে ভদ্রলোকের ধারণা হয়েছিল যে আমি আগে তারাপদ রায়চৌধুরী নামে লিখতাম। বিশেষ কোনো কারণে এখন আর চৌধুরীটুকু লিখি না। যত তাকে বোঝাই, না মশাই, আমি রায়চৌধুরী নই, রায়চৌধুরী নামে লিখিনি, আমার 7 পুরুষে কেউ রায়চৌধুরী নয়। তিনি তত বলেন, রায় আর রায়চৌধুরী ও তো একই হলো মশাই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, কে না জানে। আমরা ভুলিনি তারাপদবাবু আপনার সেই কৃষি বিজ্ঞানের প্রবন্ধগুলি। নিজের ছাদে নিজের পাট চাষ করুন, ড্রয়িং রুমে কাঁচা লঙ্কার ফুল, আর সেই যে লিখেছিলেন কাটো আর ডাঁটা কোথায় লাগে পাঁঠা। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বীকার করলাম যে সত্যিই আমি আগে রায়চৌধুরী ছিলাম, রায়চৌধুরী নামে লিখতাম, কিন্তু এখন শুধু রায় লিখি। ভদ্রলোক না ছোড়বান্দা, তবুও জোর করতে লাগলেন কেন আমি রায়চৌধুরী টাইটেল ব্যবহার করছি না সেটা জানার জন্যে। তখন তাকে খুব নরম গলায় বললাম, কি করব বলুন, বিয়ের পর টাইটেল পাল্টে গেল যে।